সারা জীবন ভরে যদি 1000 বছর হায়াত পান, 1000 বছর কবিরা সগীরা সব গুনাহ করেছেন। আল্লাহ পাক বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বান্দা তোমার সারা জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেব। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। একমাত্র শিরকি গুনাহ ছাড়া আর যত গুনাহ করবা তোমার যে কোনো একটা ভালো কাজ দেখে আমি বিনা তওবায়ও ক্ষমা করে দিতে পারি। হাজার হাজার লক্ষ লক্ষ কবিরা গুনাহ থেকে ক্ষমা পাইতে তওবা করা লাগবে না, আমি বিনা তওবায় ক্ষমা করে দিতে পারি। তোমার একটা ভালো কাজ দেখে যদি আমার পছন্দ হইয়া যায়, আর যদি তুমি শিরকি গুনাহ করো, শিরক থেকে বাঁচার জন্য আমার ব্যবস্থা আছে। অন্তর থেকে তওবা করে বলো আর কোনোদিন শিরক করব না। আল্লাহ জীবন ভরে 33 কোটি দেবদেবীর পূজা পাঠ করেছি, মূর্তি পূজা করেছি, মন্দির পূজা করেছি, আর কোনোদিন করব না। আস্তাগফিরুল্লাহ পড়ো। সারা জীবন ভরে গুনাহ করে যদি অন্তর থেকে একবারও আস্তাগফিরুল্লাহ পড়ো, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ পাক বলেন সব গুনাহ ক্ষমা করে দিয়ে গুনাহ সংখ্যা পরিমাণ নেকি দিয়ে আমলনামা ভরপুর করে দেয়া হবে। আমরা যত বড় গুনাহ করি আস্তাগফিরুল্লাহ শেষ, আস্তাগফিরুল্লাহ শেষ। এই মোবাইলের ভিতরে 32 জিবি মেমোরি লোড দিয়েছেন, 5-7-10 বছর পর্যন্ত লোড দিয়েছেন। এর ভিতরে যা যা লোড দিয়েছেন এগুলো সব মুছতে কি আর 10 বছর লাগে? ডিলিট বাটনে এক চাপ দিলি সব মুহূর্তের মধ্যে শেষ। কতক্ষণ? আল্লাহ কয় সেম কোয়ালিটি তোমার সারা জীবনের আমলনামা সগীরা কবিরা সব কিছুতে বুঝাই করে ফেলেছো। তুমি যদি আজকে রাত্রে বিছানায় যায় ডান কাত হয়ে শুয়া অন্তর থেকে 3 বার পড়ো, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এই তওবা যদি অন্তর থেকে তুমি 3 বার করো, তাহলে ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আগে নবী পাক গুনার সংখ্যা বলেছেন, তোমার গুনার সংখ্যা যদি হয় কাদাদি আওরাকিল আশজার, পৃথিবীতে যত গাছ আছে, গাছে যত পাতা আছে। গড়গড়ায় কয়ে গেলি বুঝতে দেরি হয়ে যায়, একটু ভেবে দেন কি কইছি। পৃথিবীতে যত গাছ আছে আর গাছে যত পাতা আছে, এত সংখ্যা যদি তোমার গুনাহ হয়, কাদাদি রমালিল আর, সারা দুনিয়ায় যত বালু কণা আছে এত যদি তোমার গুনাহ হয়। 3 নম্বরে কাদাদি জাবাদিল বাহার। এ যুবক পাগলামি করিস না, কান খাড়া করে শোন। আগামীকাল সকাল পর্যন্ত হায়াত পাবি না, রাতারাত মরিয়ে যাবি, রাতারাত মারা যাবি, এমনও হতে পারে কি পারে না? বেখেয়ালে শুনো না শোনা, সুযোগ আসছে যখন সুযোগটা কাজে লাগাও। নবী পাক বলেন কাদাদি জাবাদিল বাহার, সারা দুনিয়ায় যত পানি আছে পানিগুলোকে বাতাসে উড়িয়ে দিলে কণা কণা হয়। এত কণা সংখ্যা পরিমাণও যদি তোমার গুনাহ হয়, এমনকি 3টে সংখ্যা, পাতা সংখ্যা, বালু সংখ্যা, পানির কণা সংখ্যা, 3টের সমন্বয় যত সংখ্যা হয়, এত যদি তোমার গুনাহ হয়, আজকে রাত্রে তুমি ডান কাত হয়ে শুইয়া হাতটারে গালের নিচে দিয়ে অন্তর থেকে 3 বার পড়ো, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আল্লাহ পাক নিজে ঘোষণা দিয়েছে, এই জায়গা আমার কৃপণতা করার প্রশ্নই আসে না। আমি রাগ করে যে বলবো না আল্লাহ মাফ করলে আমি করব না, আল্লাহরে মাফ করতে দেব না, এ বলার কায়দা নাই। আল্লাহ পাক বলেন ইউদাফ লাহুল আযাবু ইয়াওমাল কিয়ামাতি ওয়া ইয়াখলুদ ফীহি মুহানা ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ওয়া উলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। তোমার জীবনের সমস্ত গুনাহ ক্ষমা করে দিয়ে গুনাহ সংখ্যা পরিমাণ নেকি বানাই দেয়া হবে। বনি ইসরায়েলের তওবা ছিল এরকম না, আস্তাগফিরুল্লাহ ডিলিট বাটনে চাপ দিলে কাম হবে না। তাদের তওবা হলো কবিরা গুনাহ করলে আত্মহত্যা করতে হবে, গলা কেটে ফেলতে হবে। উম্মত যেমন গাড়িও মশলা এরকম কড়া, আপনিও বাড়াবাড়ি করবেন, খালি জড়াতে থাকবেন, সরলে আমল করবেন। ইমানের ব্যাপারে আল্লাহ স্বাধীনতা দিয়েছে, আমলের ব্যাপারে সরলতা অবলম্বন করছে। খেয়াল করেন, ইমানের ব্যাপারে স্বাধীনতা, একটু বোঝেন, ইমানের ব্যাপারে স্বাধীনতা আর আমলের ব্যাপারে সহজতা। বুঝেন নাই? ইমানের ব্যাপারে ভুলে গেছে স্বাধীনতা, ইমানের ব্যাপারে, আমলের ব্যাপারে সহজতা।
ইমানের ব্যাপারে স্বাধীনতা। আল্লাহ কয় ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর। যার মনে চাই ইমান আনো, যার মনে চাই নাই নিও না। ফ্রি। ইমান আনলে তোমারে আমি আকাশে উঠাই দেব, আর ইমান না আনলে তোমারে আমি দুনিয়া থেকে পিটান দেব, এমন না। ইমানদার হলে তোমার খেতে ফসল দেব, আর হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের খেতে ফসল দেব না, এরকম না। ইমানদারদের ঘরে সন্তান দেব, বেঈমান কাফেরদের ঘরে সন্তান দেব না, তা না। আমি দুনিয়ায় সকলকে উন্মুক্ত করে দিছি। ইমান আনলেও যে হবে যা পাবা, ইমান না আনলেও তাই পাবা। ইমানের ব্যাপারে তোমার স্বাধীনতা দিয়েছি। ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর। যার মনে চায় ইমানদার হও, যার মনে চায় কাফের হয়ে যায়। ইমানের ব্যাপারে স্বাধীনতা, আর আমলের ব্যাপারে সহজতা। কোনো একটা আমলকে আল্লাহ কঠিন করে চাপায় দেয় নাই। আল্লাহ নিজেই বলেন সূরা বাকারার ভিতরে, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা। আছে না নাই? লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা। কোনো একটা আমল আল্লাহ তাআলা মানুষের শক্তির বাহিরে চাপায় দেয় নাই। যা আপনি পারবেন না এমন কোন আমল দেয় নাই। যে আমলগুলো আল্লাহ অর্ডার করেছে, ওই আমলের ভিতরে যদি আপনার কোনো জায়গা কঠিন বেঁধে যায়, আল্লাহ তাৎক্ষণিকভাবে সহজ একটা ব্যবস্থা পাশে রেখেছেন। আমার দিক তাকান, মাঝে মাঝে রাস্তা, বড় রাস্তার ব্রিজ যদি পূরণ হয়ে যায়, ওই ব্রিজ যারে ভাঙ্গে নতুন ব্রিজ করতে গেলে ও জায়গা ভাঙ্গা ব্রিজের পাশ দিয়ে একটা বিকল্প সড়ক বানায় কিনা? বিকল্প সড়ক বানায় না? নইলে যে জায়গা ব্রিজ ভাঙছে সেই বরাবরই যদি জাতি হয়, তা তো যা আনি কায়দা নেই, হুমড়ি খেয়ে গাড়ি ঘোড়া নিয়ে পড়বে। সেদিন এক বক্তা পড়িয়ে গেছে সেই খালের মধ্যে, ওই বাঁশ বস দিয়ে আটকাই দেয়নি, উনি কুয়াশার মধ্যে চালাই চলে গেছে, সে যে পড়ছে ব্রিজের মধ্যে। আল্লাহু আকবার। তাহলে যে জায়গা ভাঙ্গা ব্রিজ সে জায়গায় বিকল্প সড়ক, সে জায়গায় বিকল্প। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা। নামাজ পড়া সহজ না কঠিন? কঠিন না সহজ? না পড়া আলারা তো চুপ করে মনে মনে ওরা কইছে কঠিন কঠিন কঠিন। যে কয়বার জিজ্ঞেস করবো কব কঠিন। আল্লাহ তাই কইছে। আল্লাহ কোরআনে কারিমের ভিতরে বলে, ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। এর নামাজ কঠিন। কাদের জন্য কঠিন? যাদের অন্তরে আল্লাহর ভয় নাই, যারা বেঈমান, তাদের জন্য নামাজ কঠিন। আর খশিন, যারা নামাজের প্রতি আন্তরিক, তাদের জন্য নামাজ বিলকুল কঠিন না, বরং নামাজ না পড়া কঠিন। কতক্ষণ? নামাজ না পড়া কঠিন। আমার বাবারা, ভাইরা, যারা নিয়মিত নামাজ পড়েন তারা একটু জবাব দেন। কারণবশত যদি কোনোদিন ফজরের নামাজ পড়তে না পারেন, সেদিন ঘর থেকে বের হইতে ভয় লাগে কি লাগে না? দুপুরে যদি কারণবশত জোহরের নামাজ পড়তে না পারেন, খানা খাইতে যেয়ে দেখবেন খানায় তৃপ্তি পাবেন না, মজা পাচ্ছে না, মনের মধ্যে একটা উদ্বিষ ভাব। ঈশার নামাজ না পড়ে যদি কারণবশত শুয়ে পড়েন, দেখবেন ঘুমের মধ্যে তৃপ্তি আসতেছে না, বারবার ভয় লাগতেছে, না জানি আজকে ঘুমের মধ্যে মারা যায় যদি। আল্লাহ পাকের কাছে কি জবাব দেব? কিন্তু যারা নামাজ পড়ে না, বছরের পর বছর পড়তেছে না, তারা শুয়ে শুয়োরের মতো কি সুন্দর ঘুমায় যায়, ঠিক না? শুয়োরের মতো এক করে গাদা মারিয়ে ঘুমায়। আল্লাহ এদের সম্পর্কে বলেন, উলাইকা কাল আনআম, সেম কোয়ালিটি অফ শুয়োর। শুয়োরের শোয়া দেখছেন না? আপনাকে দিক শুয়োর আসে না দলে দলে? আমাকে দিকও যায়, বেশি দূরে আবার পূব দিক পাওয়া যায় না। এই উদাহরণ করতে গেলে ওকে বুঝতে আমার কষ্ট হয়। শুয়োর এক, যাকে 1500 এরকম শুয়োর থাকে না, এই 1500 শুয়োর দিন ভরে খাইয়ে দেয়, রাত্রি যে জায়গা শোয়, ওরা তো প্রত্যেকে আলাদা একটা খাটে মশারি টানায় শোয়। কম্বল আছে ওকে, করে তিরান পাল্টি ওকে কম্বল খেতা তোষক মোষক দেয়। শুয়ার সিস্টেম কি? এই যদি 1000 শুয়োর আলাদা আলাদা শোয়, তাহলে শুয়োর সুতি লাগবে 2 বিঘে জায়গা। এই 500 শুয়োর শোয় মাত্র 2 কাঠা জায়গার মধ্যে। কিরম শোয়? একটার পর একটা, তার উপরে একটা, একটার ফাঁসার পর একটার মুখ, একটার মুহির পর একটার বেকায়দা চরম গা, এইভাবে গাদা। এর নাম হলো শুয়োর গাদা। এদিকে ওই পরিবেশটা আছে নাকি? শুয়োর গাদা কেন কয়? একটার পর 5টা শোয়, একটার পর একটা গাদা মারিয়ে শোয়, এই জন্য নাম শুয়োর গাদা। নামাজি মানুষ ঈশার নামাজ না পড়ে যদি শোয়, তার ভিতরে অশান্তি বিরাজ করে, সে তার ঘুম আসে না। আর বেনামাজিরা 4:30 একসাথে এক কম্বলের তলে শুয়োর গাদা দিয়ে শুয়ে থাকে। ওরা আবার আমাদের হুজুরদের একটু খেপায়, হুজুরকে একটু হুজুরি মিল নেই। এক হুজুর এক টাকা, আর এক হুজুর আর এক টাকা, 2 হুজুর এক কম্বলে তাহলে শুতিও পারে না।
শুইও খালি ফতোয়া দেয়, একার সাথে সোয়া লাগাইস না, মাকরু। একটু করে জায়গা পার পা উঠে গেলে কে কবিরে গুণ আসছে সারা, শুইও ল্যাপের তলে যে ফতোয়া দেয়, হুজুরি হুজুরি এক জায়গায় একসাথে মেল নেয়, এইগুলি আমাকে খেপায়। আমরা কি সুন্দর, আমাদের মধ্যে ওই কোনো একতেলাপ নাই, মতানৈক্য নাই, কোনো জয়জামেলে নেই। এই যে আমরা একসাথে 5-6 জন শুয়ে রয়েছি, সকালবেলা শুয়োর গাদা দেওয়ার মতো শুয়ে রয়েছি, একটার পর একটা, তার উপরে একটার মুহির পর একটা ভাষা, তার মুহির পর একটার বেকায়দা সরমকা, এভাবে আমরা গাদা দিয়ে শুয়ে থাই। একটু ফতোয়া দিই না, লুঙ্গি তালাশ করে পাই না, ঘুমতে উঠে প্যান্ট পড়ে গেছে কালের নিচে, লুঙ্গি চলে গেছে বালিশের তলে, এরকম আমরা ফতোয়া দিই না। তোমারে কয় তুমি তো শুয়োর গাদা। ওই বাড়ি করে মুরব্বী থাকলে মুরব্বী শেষ রাত্রে উইটা তাহাজ্জুদ পড়ে, তাহাজ্জুদ পড়ে সরমুনার ভক্ত জোরে জোরে জিকির করে, তারপরে শুয়োর গাদার ঘুম ভাঙ্গে না। কতক্ষণ ঈশা পড়ে নাই, ফজর পড়বে না, তবুও তাদের ঘুমের ডিস্টার্ব নাই, ঘুম ভাঙ্গে না। এভাবে একভাবে গাদা বাইরে ঘুমাই থাকে। এত জোরে জোরে জিকির মসজিদে ইমাম সাহেব জিকির করে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ঘরের মধ্যে আব্বা জিকির করে, দাদা জিকির করে, শুয়োর গোলানের ঘুম ভাঙ্গে না। এরপরে মুরব্বী মসজিদে যাওয়ার সময় আবার ডাকে, তাও শুয়োর গাদার ঘুম ভাঙ্গে না। উনি ফজরের নামাজ পড়ে 2.5 ঘন্টা দাওয়াতের কাজ করে বেলা 8টা 8:30টার দিকে আইছে, আইসে দেখে যে সে ঘরের দরজা খোলে নাই। এবার আবার আইসে ডাকে, তাও দরজা খোলে না। শুয়োর ওই গাদা ভাঙ্গে, শুয়োর অরিজিনাল শুয়োর যে জায়গায় থাকে, ওরা তো ওই এক জায়গায় যে গাদি মেরে থাকে, এর কারণ আছে, ওকে একটা মন্তর আছে, মন্তর দিয়ে এরকম একটা দাগ দিয়ে দেয়। এই জন্য রাত্রির মধ্যে একটা শুয়োর ওই দাগের বাইরে যায় না। আবার সকালবেলা শুয়োরের কাওরা, শুয়োর পালে যারা কাওরারা, রান্না বান্না করে খাইয়ে দিয়ে গোসল করে যখন আর একদিক রওনা দেবে, সেই সময় খেত্তার পাশে আর একটা ব্যাক মন্তর দেয়, উল্টো মন্তর, তাহলে ওই গিরে খুলিয়ে যায়। এরপরে শুয়োরে ডাক দিলি বাইরে। মুরব্বী ফজরের নামাজ পড়তে যাওয়ার আগে ডাকছে, শুয়োর গাদা ভাঙ্গে নাই। আবার ফজরের নামাজ পড়িয়া এসে ডাকছে, তাও শুয়োর গাদা ভাঙ্গে নাই। এবার শুয়োরে মন্তর দিতে হবে। শুয়োরে মন্তর কি দেয় খবরটা কি? পাশতে ঘরে আর কয়, শুয়োরের বাচ্চা উঠিস নি কে, শুয়োরের বাচ্চা উঠিস নি কে। 3-4টে মন্তর মারার পরে তারপরে শুয়োর গাদা ভাঙ্গে। অথচ নামাজি মানুষ যদি কারণবশত ঈশার নামাজ উঠে যায়, রাতটা চলে যায়, তার টেনশনে ফজরের নামাজ সময় মতো উঠে পড়ে, এরপরে আবার ঈশার কাজা নামাজও পড়ে। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার সাথে সবাই বলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। মুআবিয়া সম্পর্কে কের মন্তব্য খারাপ থাকলে সে রাদিয়াল্লাহ পড়বে না। তবে মুআবিয়ার নামের পর রাদিয়াল্লাহ পড়া নবী পাক ওয়াজিব করে দিয়েছেন। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, একটু সবাই কোনটি শুনি, তালি বজবজের মধ্যে বাসকোজ আছে কিনা। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু জিন্দেগিতে কোনোদিন, যেদিন থেকে তাহাজ্জুদ শুরু করছে ওই দিন থেকে তাহাজ্জুদের নামাজ ছোটে নাই। হঠাৎ একদিন তাহাজ্জুদের নামাজ ছুটে গেছে, জামাতের ওক্তিও নামাজ না, তাহাজ্জুদের নামাজ ছুটে গেছে এক রাত। ফজরের নামাজ পড়িয়া এসে আর লজ্জাতে বাইরেই যায় না, কানতেছে, এমন কান্দা ঘরের মধ্যে যায়, নামাজ বিছাইয়ে নফল নামাজ পড়ে আর সিজদায় কান্দে। আমি কাজটা করলাম কি তাহাজ্জুদ ছুটে গেছে, কাজটা করলাম কি তাহাজ্জুদ ছুটে গেছে, আল্লাহরে মুখ দেখাবো কিভাবে, তাহাজ্জুদ ছুটে গেছে। এত কান্না কানছে মুআবিয়া, জামা কাপড় ভিজে গেছে, যায় নামাজ ভিজে গেছে, নিচের মাটিও ভিজে গেছে চোখের পানিতে। আর ঘুমটা মুড়ি দিয়ে, রুমাল মুড়ি দিয়ে যাইয়া মসজিদে নববীতে ওয়াক্তীয় নামাজ পড়িয়া এসে আবার 2 নামাজের মাঝখানে আজকে দিনের মধ্যে কিছু করে নাই, সারাদিন কানছে। কেন? গত রাত্রে তাহাজ্জুদের নামাজ ছুটছে, গত রাত্রে ঈশার নামাজের পরে দিনের প্রয়োজনে, ধর্মের প্রয়োজনে, রাষ্ট্রীয় প্রয়োজনে কিছু জরুরি কথা ছিল। ওই জরুরি কথা বলতে বলতে একটু রাত বেড়ে গেছে, শুইতে দেরি হয়ে গেছে, এই জন্য উনি ফজরে উঠতে পারে নাই, তাহাজ্জুদে উঠতে পারে নাই। আবার শয়তানও সহযোগিতা করছে, এই জন্য উনি আজকে ফজরের তাহাজ্জুদের নামাজ পড়তে না পারার কারণে সারাদিন ভরে কান্নাকাটি কইরা ঈশার নামাজ পড়ে প্রতিজ্ঞা করছে, আর কোনোদিন জীবনে ঈশার নামাজের পরে 1 মিনিটও সময় নষ্ট করব না, আমার খানা দানার জরুরত আগেই সেরে ফেলবো, ঈশার নামাজের পরে যা আমল আছে আমলগুলো করে আমি বিছানায় চলে যাব, যাতে তাহাজ্জুদের নামাজ আবার না ছোটে। এই প্রতিজ্ঞা করে আজকে দিনটা কোনো মতে কান্নাকাটির মধ্যে কাটাইছে।
অস্থির এত জ্বালা এত যে কেন আমার তাহাজ্জুদের নামাজ ছুটে গেল আর আমার ঈশার নামাজ ছুটে যায়, ভিতরে বিন্দু মাত্র টেনশন নাই, অক্তের পর অক্ত চলে যায়, ভিতরে কোনো টেনশন নাই। কতক্ষণ ঠিক কি ঠিক না? এরকম মুসলমান আছে না নাই? আবার সেই সব মুসলমান চার দোকান বসে কয় আমরা নামাজ না পড়লি কি হয়েছে, হুজুরকে মতো অত বড় বেঈমান না আমরা। হুজুররা বলে জন্মের বেঈমান, উনি ভারী ইমানদার, উনি কিছু করে না। কয় আমরা কি করি কও, আমরা এমন কি অন্যায় করি, মানে উনি ইমানদার হুজুররা খারাপ, তার জন্য উনি এমন কি অন্যায়, ধরো আমরা না নামাজই পড়ি না আর রোজাটা হয়তো রাখি না, আর বেশি বেশি একটু মদ খাই একটু গাঁজা খাই আর এই সুদিয়ে কয়টা টাকা লাগাই, আমরা এমন কি করি, আর মাঝে মাঝে একটু জেনা করি সুযোগ পালি, তেমন আর কি হরি কও, উনি তেমন কিছু করে না। আর ক্ষমতা পাইলে সে জায়গাতে একটু টনমন মারি আর তেমন কিছু করি না। আর বউডার একটু ছেড়িয়ে দিছি, সে যা খুশি করে বেড়ায়, তেমন কিছু করে না। আর হুজুররা সব তাহলে আকাম, একটা আকাম বাদ দেয় না, উনি তেমন কিছু করেন। আল্লাহু আকবার। রাতটা চলে যায়, নামাজ নাই কালাম নাই, ভিতরে কোনো টেনশন নাই। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধুমাত্র তাহাজ্জুদ ছুটে গেছে, সারাদিন কান্নাকাটি করছে, আজকে তাড়াতাড়ি শুয়ে পড়ছে, টাইম মতো ঘুমও ভেঙে গেছে, উঠবেন। এই ঘুম ভাঙ্গার হালকা ঘুম ভাঙ্গার পুরো ভাঙ্গার আগে একটু হালকা হালকা পাতলা পাতলা হয় না, এর মধ্যে উনি দেয় যে কে যেন মাথা খাই যাচ্ছে, একবার মাথা খাই যাচ্ছে, একবার পাত দাঁড়ে যায় পাও চিবিয়ে দিচ্ছে, উনি এইসব পুরো সজাগ। একটা পাশে আদ্যে দেয় যে স্ত্রী শুয়া, তা মাথা নাড়াচাড়া দেয়, পাউ নাড়াচাড়া, একটা রে তা যে এই কাম করতেছে সে ডাইরেক্ট পরিচয় দিয়েছে আনা ইবলিস। হুজুর আমি শয়তান ইবলিস আইছি, তা তুই আমারে নাড়াচাড়া দিচ্ছিস কেন? তাহাজ্জুদ পড়বেন না? তাহাজ্জুদ পড়ি না পড়ি আমার ব্যবস্থা, তুই ডাইস কেন? কয় যে ওঠে তাড়াতাড়ি, ওঠেন আগে তাহাজ্জুদ পড়েন। কয় যে আমি তো উঠবো তাহাজ্জুদ পড়তে, তুই ডাকিস কে? তোর কাজ তো তাহাজ্জুদের থেকে ঠেকান নড়ে ঠাইছি টুইছি ঘুমাই দিবি, তুই ডাকিস কে? এর মধ্যে যেন কি ক্রিমিনালি আছে, না করলে উঠবো না। তোর তাহাজ্জুদের জন্য ডেকে দেওয়ার মধ্যে যেন কি ইন্টারেস্ট আছে, ওই না করলে আমি উঠবো না। এখন শয়তান চিনতে পড়ে গেছে, এ যদি উঠে না বলে তাই তো দিন ভরে আবার কানবি রে, কাজে আবার না করলে উঠতেছে না, তাহলে তো কইয়েই দেয়া লাগে। তো বলতেছে হুজুর ছাড়লেনি না যখন, আমি তো এরকম টাকা বাড়ি একটা ঠগি না মানুষের কাছে, বেদের কথা কইয়ে দিয়ে আমি ঠগি না। এক লোক ওই রাস্তায় যে হাঁটতেছে, হাঁটতে হাঁটতে শয়তানের সাথে দেখা, তো শয়তানের সাথে দেখা হলি, পরিচয় টরিচয় হচ্ছে, তুমি কি টাকা? আমি শয়তান। তো বলতেছে যে ভাই, আরে ভাই তোমারই তো খুঁজতেছি আমি। কে খুঁজতেছে? যে আমি তো ভালো দিক নির্দেশনা পাচ্ছি না, এই মুসলমান হওয়ার পরে এই মৌলবীকে হুজুরকে কথা কোরআন হাদিস মানতে মানতে আর জানে কুলোই না। 5 ওয়াক্ত নামাজ টাইম মতো পড়ো, ইশরাক পড়ো, আবিন পড়ো, সাজ পড়ো, টুপি বাতায় দাও, পাগড়ি বাতায় দাও, ফরজ অজিব সুন্নত সব ইয়ে করতে করতে আর কিছু করার কায়দা নাই। আমি একটু খারাপ হবো কিভাবে, এই পথ খুঁজতেছি। তা তো যার কাছে জিজ্ঞেস করি সেই আমার খারাপের দিক নেয় না। আমি মনে মনে ভাবছি যে অরিজিনাল তোমার সাথে সাক্ষাৎ করি এই বুদ্ধিটা নেব, তাই আজকে পেয়ে গেছি। কদি ভাই আমি বেঈমান, আর কি উপায় আছে, আমাকে সেই বুদ্ধিটা একটু শিখিয়ে দাও। আমি শয়তান কাছে ইরুম তো কেউ আমি পাইনি কোনোদিন, সাদি সুদি বেঈমান হওয়ার মতো। তা কয় না তোর কি উদ্দেশ্য আছে তুই কয় না, সত্যি আমি শয়তান হবো সেই নিয়ত করি আমি তোমার কাছে জিজ্ঞেস করছি। তা ও শিখিয়ে দিয়েছে, কয় যে শরিয়াতে যেটা করার কথা আছে ওইটা করবা না, আর যেটা ছাড়ার কথা আছে ওর একটাও ছাড়বা না, তাহলে তুমি জায়গা মতো চলে যেতে পারবা। ওই লোক কয় যে আমি তো এই খুঁজতেছি, আজকের থেকে তুই শয়তান জানিয়ে রাখিস, জীবনে কোনোদিন শরিয়াতের যত আদেশ আছে একটা চুল পরিমাণও ছাড়বো না, আর যত নিষেধ আছে তার একটার কাছে আমি যাব না। শয়তান কয় হাতে ধরে ঠকলাম রে, তোর সাথে বুদ্ধি দিতেছি। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুরে ডাক দিয়েছে, হুজুর ওঠেন। কয় না তুই না করলি উঠবো না। কয় যে হুজুর ডাকতেছি কেন, গত রাত্রে তাহাজ্জুদ আপনার ছুটে গেছে না? কয় হ্যাঁ, এই জন্য তো আজকে আমি আগে আগে উঠতেছি। কয় যে এই জন্য আগে আগে উঠতেছেন, আমি অনেক আগের থেকে সুসুরি দিচ্ছি উঠোনোর জন্য। তো কেন? কয় গত রাত্রে তাহাজ্জুদ ছোটার পরে আপনি দিন ভরে যে পরিমাণ কান্নাকাটি করছেন না, এই কান্নাকাটিতে আপনার চোখের পানি আর কান্নাকাটির কারণে আপনি আল্লাহর কাছে পদমর্যাদায় এত উপরে চলে গেছেন যে একটানা 30 বছর তাহাজ্জুদ পড়লে ওই জায়গা যেতে পারতেন না। তা আমি কালকে আপনারে ঠাইসে টুইসে ঘুমাই দিয়ে আমার এই 30 বছরের লস হয়েছে, সেই দুঃখে আমি
তওবা করছি যে জীবনে কোনোদিন আপনারে, ও শয়তান তওবা করছে, তওবা করছি যে জীবনে আপনারা তাহাজ্জুদ ছুটি দেব না। আমি সেই জন্য আপনারা আজকে তাহাজ্জুদের জন্য ডাকতে আসছি, নাই যে আজ আমার ছুটি যায় আর একদিন কাটবেন, আপনি 60 বছর আগায় চলে যাবেন, যাতে আপনি অত এগোতে না পারেন, এই জন্য ডাকতে আসি। তো মুয়াবিয়া বলতেছেন, আমি তোর ডাকে উঠি নেই, আর তোর ডাকে আমি তাহাজ্জুদ পড়তে যাচ্ছি না, আমি স্বেচ্ছায় উঠে গেছে, আমি তাহাজ্জুদ পড়তে যাচ্ছি। কথা এসে গেল, বললাম যে তাদের তাহাজ্জুদ ছুটে গেছে, ভিতরে অস্থিরতা। মুসলমানের 5 ওয়াক্ত নামাজ ছুটে যায়, কোনো অস্থিরতা নাই, অথচ নামাজ পড়লে মনে শান্তি লাগে। যারা পড়েন না, আমি তাদের কাছে বলবো আজকে ফজরের নামাজটা আপনি পড়ে, যারা পড়েন না, নিয়মিত পড়েন না, আপনি যেদিন নামাজ পড়েন, কোনো কারণবশত যদি পেছে পড়ে নামাজ পড়েন, দেখবেন নামাজের পরে আপনার মনের মধ্যে আলাদা একটা প্রশান্তি বিরাজ করতেছে। সত্যি কথা কন, ঠিক কি ঠিক না? নামাজ না পড়লে অশান্তি, নামাজ পড়লে প্রশান্তি। নামাজের মধ্যে কোনো কঠিন নাই, নামাজ একেবারে আল্লাহ পাক আসান করে দিয়েছে। মেডিকেল সায়েন্সের বিজ্ঞানীরা পর্যন্ত, ডাক্তাররা পর্যন্ত বলেছে, নিয়মিত নামাজ পড়লে নামাজ শারীরিক একটা সুন্দর ব্যায়াম, এটা সুন্দর একটা ব্যায়াম। ফজরের সময় মসজিদে উঠে হাইটা গেলে ঘরের থেকে ভোরের বাতাসটা গায়ে লাগে, এটা শরীরের জন্য উপকারী। নিয়মিত যদি তুমি রেগুলার, দূরে তো থাকে তোমার মসজিদ, বাড়ি থেকে মসজিদে যে 5 ওয়াক্ত নামাজ হেঁটে হেঁটে গিয়ে পড়ো, তাহলে বুড়ো কালে তোমার যাইয়া ডায়াবেটিসের জন্য 5 মাইল ফজরের সময় উঠে হাঁটা লাগবে না। ওই 5 ওয়াক্তের নামাজের হাঁটাই তোমার ডায়াবেটিস কন্ট্রোল করে দেবে, তোমার সব রোগকে কন্ট্রোল করবে। শরীয়তের বিধানের আমলের মধ্যে শান্তি, আমল ছেড়ে দেওয়ার ভিতরে অশান্তি। কথা বলেন ঠিক কি ঠিক না? লা ইউকাল্লিফুল্লাহু নাফসান, এবার নামাজ পড়তে ওযু লাগে, নামাজ পড়তে কঠিন, শীত, বুড়ো মানুষ, রোগ বেড়ে যাবে ওযু করলে। এখন এমন ভাবে বলছি, আল্লাহ পাক বলেন নামাজের কাছে, আল্লাহ পাক বলেন, নবী পাক বলেন আত-তুহুরু মিফতাহুস সালাহ, আত-তুহুরু মিফতাহুস সালাহ। আল্লাহ কোরআনে কারিমের মধ্যে বলেন, নাপাক অবস্থায় তুমি নামাজের কাছে যেও না, পবিত্রতা হলো নামাজের চাবি। বিনা অপবিত্র অবস্থায় নামাজ পড়া যাবে না। এখন পবিত্রতা অর্জন করতে লাগবে অজু। কয় হুজুর, আমার তো জ্বর হয়েছে, বুড়ো মানুষ, এত বড় শীতের মধ্যে অজু করব কি কইরা? আল্লাহ তো কইছে শক্তির বাহিরে কোনো ইবাদত নাই। এই যে অজু বানানো তো আমার শক্তির বাহিরে হয়ে যাচ্ছে। আল্লাহ কয়, মাওলানা নাসির যা বলুক, হুজুররা যা বলুক আর না বলুক, তোমার জন্য এই ভাঙ্গা ব্রিজের পাশে বিকল্প সড়ক আছে। যদি তুমি অসুস্থ হও আর যদি তুমি পানি না পাও, ফাতায়াম্মামু সাইয়্যিদান তাইয়্যিবা, একদলা পাক মাটি নিয়া তুমি তায়াম্মুম করে নামাজ পড়ো। ওই নামাজ আর দ্বিতীয়বার পড়ে দেওয়া লাগবে না। ব্যবস্থা আছে না নাই? কথা বল। ওয়াইন কুনতুম মারিদান আও আলা সাফার, কি বলা হয়, যদি তুমি অসুস্থ হও আর পানি না পাও, আলাম তাজিদু মান ফাতায়াম্মামু সাইয়্যিদান তাইয়্যিবা, পানি না পাও আর অসুস্থ হও, তাহলে পাক মাটি দিয়ে তায়াম্মুম করে নামাজ পড়ো, তোমার ওযু বানানো লাগবে না। ভাঙ্গা ব্রিজের পাশে বিকল্প সড়ক রেখেছি। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা, শক্তির বাহিরে কোনো হুকুম আল্লাহ চাপাই দেয় নাই। যে ব্যক্তি রমজান পাবা, ফামান শাহিদা মিনকুম শাহরা ফালইয়াসুম, যারা রমজান মাস পাইবা তারা রোজা রাখবা। রাখার নিয়ত আছে ইনশাআল্লাহ। রমজান পাইলে রোজা রাখবেন কারা কারা? আল্লাহকে হাত দেখান, বলেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ রজব শাবানের বরকত আমাদেরকে নসিব করো, বলেন না আমিন। অবাল্লিগনা রমাদান, রমজান মাসে পৌঁছাই দিও। এবার আল্লাহ পাক বলেন, ফামান শাহিদা মিনকুম শাহরা ফালইয়াসুম, যারা রমজান মাস পাইবা তারা অবশ্যই রোজা রাখবা। এ যুবক, 16, 18, 20, 22, 25 বছরের তাগলা তাগলা যুবক, রমজান মাসের স্বাস্থ্য ঠিক রাখার জন্য তুমি রমজানে রোজা রাখো না, দুনিয়ার সব কাম করে বেড়াও। আবার কিছু কিছু আছে গাদ্দার যুবক, তারা মানুষের সামনে সিগারেট ওপেনে খায়, আছে না নাই? কথা বলেন। রোজাদারের সামনে বসে প্লেট ভরে খানা খায়। আল্লাহ রসুল বলেন, আল্লাহ পাক বলেন, যেই ব্যক্তি সুস্থ শরীরে বাড়ি থাইকা রমজানের রোজা রাইখা পেট ভরে খাইয়া রক্ত সঞ্চার করলো দেহের ভিতরে, ওই রমজানের খাদ্যের কারণে যদি 1 ফোঁটা রক্ত বডিতে তৈরি হয়, ওই 1 ফোঁটা রক্ত আর শুয়োরের রক্তর মধ্যে কোনো পার্থক্য নাই। তোর দেহের মধ্যে নাপাক রক্ত তৈরি হয়েছে, নাপাক রক্ত দেহে থাকা অবস্থায় জান্নাতে যাইতে পারবা না। এই নাপাক রক্তকে অপারেশন করার জন্য তোমাকে জাহান্নাম কাটা লাগবে, আগুনের মধ্যে পুড়িয়ে সেখান থেকে পাক হইয়া তারপরে হাজার হাজার কোটি কোটি বছর পরে তুমি জান্নাতে যাইবা কলেমার বদৌলতে। এই রমজান মাসে খায়া শরীরের মধ্যে কেন নাপাক রক্ত তৈরি করেছো? ও দোস্ত, তাহলে বোঝা যায় রমজানের রোজা ছেড়ে দেওয়ার কোনো উপায়
নাই। এখন আপনি বলেন আল্লাহ আমি তো সফরে আইছি চিটাগাং, সেহরিও পাই না, ইফতারও পাই না, আমি কিভাবে রোজা রাখবো? আমি বাড়ি আছি কিন্তু এমন অসুস্থ, আল্লাহ রোজা রাখলে আমার জীবন নিয়ে টানাটানি। আল্লাহ কায় মৌলানা নাসির যত শক্তভাবে বলুক না কেন তোমার জন্যে এই ভাঙ্গা ব্রিজের পাশে বিকল্প সড়ক আছে। ওয়াইন কুনতুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার, যদি তুমি অসুস্থ হও অথবা সফরে থাকো, অসুস্থ হও বা সফরে থাকো, তাহলে তোমার রোজা এখন রাখা লাগবে না, তোমার সামনে ভাঙ্গা ব্রিজ, বিকল্প সড়ক, রমজান চলে যাওয়ার পরে সুস্থ হইলে সেই সময় বাড়ি যেয়ে রোজা রাখবা। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা, আল্লাহ পাক শরীয়তের কোন বিধান শক্তির বাহিরে চাপায় দেয় নাই। বলে দাড়ি রাখতে কষ্ট না কাটতে কষ্ট? কথা কয় না, রাখতে কাটতে কষ্ট, কাটতে রাখছি তো রাখা হয়ে গেছে, রাখছি তো রাখা হয়ে গেছে, এর মধ্যে কোনো ওজন আছে নাকি? টের ভাই না। আগে ছোটবেলায় যখন দাড়ি হয় নাই, আমার এক ছাত্র ভাই ছিল আবুল হাসান, এইরকম ময়ূর পেকের মতো ধুমসা দাড়ি, আমার মনে হতো যেন 2-300 ওজন ওর মধ্যে। আমি আবুল হাসান এত দাড়িতে কি খারাপটাই নেই, ওজন বারবার মনে হয় না। কয় যে কবে হলো আর কোন জায়গা হয়ে রয়েছে তাই তো টের পাই না, পরে নিজের আর পরে বুঝি। আর দাড়ি রাখা কাটার ভিতরে কষ্ট, রাখার ভিতরে শান্তি, রাখতে কোনো কষ্ট নাই, ঠিক না? এরপরে রাখার ভিতরে সৌন্দর্য, কাটার মধ্যে অসৌন্দর্য। রাখার ভিতরে মজা, স্বাদ, আরাম। দেখেন এই যে আদ্যে দেখেন নিজের দাড়িতে কোনো সময় আদ্যে দেখছেন ফোম পঞ্চ পঞ্চ ভাব, ঠিক না? এই দাড়ি যদি কের কোনো জায়গায় ছোঁয়া লাগে সেও খুশি হবে, কার কোন জায়গায় ছোঁয়া লাগবে তা করছি না। এ যদি কের সাথে ছোঁয়া দেন সেও নরম নরম খুশি হবে, ঠিক না? আর দাড়ি কাটার পরে একদিন পরে একটুকু একটুকু আগা বেরিয়ে ওই মুখ দিয়ে জারে ডলা দেবেন, সিরিজ কাগজের মতো চামড়া ঝুলিয়ে যাবে, চিল্লিয়ে উঠবে। কারে দেবেন তাও করছি না। এই একদিন আগের চাষা দাঁড়িয়ে মুখ দিয়ে জারে ডলা দেবেন, সেই ব্যথা পাবে। আর এই দাড়িতে যে জায়গা ছোঁয়া দেবেন সেই খুশি হবে। কথা কন ঠিক কি ঠিক না? আর রাখছি তো রাখা হয়ে গেছে, কোনো কষ্ট নেই। কাটার সময় কি কষ্ট? যত বড় ধারালু অস্ত্র দিয়ে কাটেন না কেন ব্যথা একটু করবেই করবে। আর যদি সেলুনি পয়সা দেওয়ার অভ্যাস কম হয়, শেষরামি ওরেন যে সেলুনালাকে টাকা দেন না, তাহলে আপনারে দাড়ি জীবনে কোনো দিন নতুন ব্লেড দিয়ে কাটিয়ে দেবে না। দাড়ি চাস্তিছে খরাত 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 করবে, কি দাড়ি চাচ্ছি না ছাগলের চামড়া চুরি। কথা কই না, টা দেবানে 10 টাকা আবার নতুন ব্লেড। ওরে যে ব্লেড দিয়ে দাড়ি চাস্তিছে, এর আগে 5 জনের দাড়ি কাটিয়ে 6-7 জনের বগল সাফ করছে। সে ব্লেডের মধ্যে বগলই গন্ধ, বেলেটে আল কাটা হয়ে গেছে, তাই তোর মুখ আছে, মুখ লাল হয়ে গেছে। দাড়ি কাটতে কষ্ট, আবার কাটার ভিতরে কত বড় গুনাহ। মুখে যদি 1000 দাড়ি হয়, একটা দাড়ি কাটলে আপনার একটা কবিরা গুনাহ, 1000 দাড়ি কাটছেন 1000 কবিরা গুনাহ, একটা কবিরা গুনাহ।